আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। জন্ম থেকেই অন্ধ ৩৫ বছর বয়সী শিল্পী বাবু সরকার, কিন্তু সুর আর গানের প্রতি তার অদম্য ভালোবাসা অন্ধত্ব থামাতে পারেনি। জন্মান্ধ এই শিল্পী গান আর হারমোনিয়ামের সুরে জয় করেছেন মানুষের মন। ধামরাই উপজেলার লাড়ুয়াকুণ্ডু গ্রামের এই বাবু সরকার প্রতিদিন ঘুরে বেড়ান ধামরাই, সাভার, গাজীপুর ও মানিকগঞ্জের হাটে বাজারে। গানই তার জীবন, গানই তার ভরসা। হাট বাজারে ঘুরে ঘুরে গান গেয়েই তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী লোক, তবু এরা কোনোদিন কেউ কাছে হাত পাতে না। এরা গ্রামে গ্রামে বাজারে বাজারে এরা গান বাজনা করে, তার বিনিময় 10-5 টাকা 20 টাকা যে যা পারে তারা দেয়। এই নিয়ে তাদের সংসার। এদেরকে কেউ ছোট চোখে দেখবেন না, এদেরকে কেউ ছোট মনে দেখবেন না। সংসারে রয়েছেন মা, বাবা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ের সংসারে একমাত্র উপার্জনশীল এই জন্মান্ধ বাবু সরকার। গান গেয়ে যা পান তাই দিয়েই চলে সংসার। বাবু সরকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু গ্রামে মোহাম্মদ মিনহাজ উদ্দিনের ছেলে। ছোটবেলা থেকেই গান পাগল বাবু, যেখানে গান হতো সেখানেই ছুটে যেত। আমার বাড়ি ঢাকা জেলা ধামরাই থানায় লাড়ুয়াকুণ্ডু গ্রাম। আমার নাম মোহাম্মদ বাবু সরকার। আমি একটা প্রতিবন্ধী লোক, জন্মের থনেই দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখি না। গান বাজনা করে আমার সংসার রক্ষা করি। আর গান বাজনা করে মানুষে উপভোগ করে যে যা দেয় ওই নিয়ে আমার সংসার চালাই। আমার সংসারে 6 জন সদস্য, আমার বাবা মা, আমার ছেলে মেয়ে, আমার পরিবার নিয়ে আমি চালাই। আল্লাহ চালায়, আপনাকে দোয়া। আমরা গান বাজনা করি বিভিন্ন জেলায়, ঢাকা জেলায়, গাজীপুর জেলায়, টাঙ্গাইল জেলায়, মানিকগঞ্জ জেলায়, এই 4 জেলায় বেশি করি। আমি গান করি 25 বছর ধরে। আমার বাবা কোন রকম ওই গরু ছাগল পাইলে সংসারই করে, আর আমি এই গান বাজনা করে জানিয়ে দিই, এতে আমাকে সংসার। এভাবেই গানের প্রতি এক অপরূপ ভালোবাসা থেকে নিজ এলাকার আরেক কণ্ঠশিল্পী ময়সের আলীর কাছ থেকেই তিনি গানের হাতেখড়ি নেন। হাটবাজারে গান গাইতে গাইতে একসময় স্থানীয়দের মাধ্যমে তার গানের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর সেখান থেকেই আসে তার জনপ্রিয়তা ও প্রশংসা। বাবু নিজে গান লিখতে বা পড়তে না পারলেও জনপ্রিয় গানের সুর ও কথা মুখস্থ করে গেয়ে যান নিজের কণ্ঠে। তার সঙ্গে রয়েছেন ৭৫ বছর বয়সী ঢোলবাদক গায়ক আবুল মিয়া। আবুল হোসেন, আমার বাড়ি বিলিশর ধামরাই থানায়, এবং আমি ৪০-৪৫ বছর হয় আর কি গান বাজনা করি এই ঢোলবাজ দিয়েই। এবং ও আমার সাথে হয়তো ৮-১০ বছর ধরে আর কি কাজ করে। ওর আগে আরো লোক ছিল, আগুনিয়া করতাম। তখন আমার সংসারে আমরা 2 জনই আছি, ঘরের বাইরে 2 জন, মানে ছেলে সন্তানে গেলে সব ফাঁক হয়েছে। ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রামের এই শিল্পী প্রায় ৪০ বছর ধরে গান গাইছেন ও বাজাচ্ছেন ঢোল। দৃষ্টিহীন বাবুর গানের সঙ্গে সুর মেলান এই অভিজ্ঞ শিল্পীও। দৃষ্টি না থাকলেও স্বপ্ন আছে বাবু সরকারের একদিন গানের সুরে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার। জীবনযুদ্ধের মাঠে এই 2 শিল্পীর গানে ফুটে ওঠে সংগ্রাম, আশার গল্প আর জীবনের জয়গান। আর এইসব গান শুনলে অন্তর থেকে একটা ভালোবাসা আসে, শুনতে ইচ্ছে করে। এই গান এর সাথে অন্য কোনো গানের কোনো তুলনা হয় না, যা আমি অনেক সময় শুনি জানি। কিন্তু ছোট্ট একটা কথা বলতে চাইছিলাম, সেটা হলো যে এই যে লোকগুলো, অন্ধ মানুষ গান গেয়ে তার জীবিকা চালাচ্ছে। গানগুলো খুবই প্রিয়, গানগুলো খুবই পছন্দ হয়েছে, বারবার শোনার ইচ্ছা জাগে মনে মনে। আমি মোবাইলে রেকর্ড করে রাখছি, এগুলা বাসায় নিয়ে সুন্দরভাবে নিরালা সুন্দরভাবে শুনি। আমার গানগুলো খুবই পছন্দ হয়।